হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একই মজলিসের ভিতরে 5 জন সাহাবার হুজুর আলাইহিস সালাম 6 জনে বৈশা তিনটে মিল করতেছে। তো সর্বপ্রথম বললেন হুজুর, নবী আলাইহিস সালাম বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার কিছু ভালো লাগে না, মাত্র 3টে জিনিস আমার ভালো লাগে। হুজুর বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? হুজুর বলেন, আমার 3টে জিনিস ভালো লাগে, দুনিয়ার আর কিচ্ছু ভালো লাগে না। 1 নম্বরে তিব, সুগন্ধি আমার ভালো লাগে, আতর ভালো লাগে। 2 নম্বরে আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে। নারী জাতি মানে স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে, মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে। নারীরা অসহায়, দুর্বল, তারা অবুলা, তারা কর্ম পারে না, তারা শক্তিতে দুর্বল, এই জন্য তাদের পক্ষে তাদেরকে আমার ভালো লাগে। 2 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, 3 নম্বর হলো হুজুর বলেন, আমার নামাজের মধ্যে চক্ষু শীতল হয়, নামাজে দাঁড়াইলে আমার মনটা ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ পাককে দেখতে পাই, এই জন্য নামাজ আমার ভালো লাগে। এই 3টে জিনিস ছাড়া দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। ফাকামা আবু বকর, আবু বকর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঠিকই বলেছেন, আপনার মধ্যে এই 3টে গুণ আমরা সব সময় দেখি, আপনার মধ্যে 3টা গুণ আছে। অহুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার আমারও 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, সর্বক্ষণ আপনার নূরানি চেহারার দিকে তাকায় থাকতে ভালো লাগে। আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে পিপাসা থাকে না, আমার টেনশন থাকে না, দুশ্চিন্তা থাকে না, অভাবের কথা মনে থাকে না, কোনো ভয় থাকে না, কোনো কিছু থাকে না। আপনি বসে থাকবেন আর আমিও বসে থাকবো, বছরের পর বসে থাকবো, আমার সেহরি ইফতারি লাগে না, আমি না খেয়ে অবিরাম আপনার চেহারার দিকে তাকাইয়া আমার আধ্যাত্মিক শারীরিক সব শক্তি সংগ্রহ করতে পারি। 2 নম্বরে আপনি হুকুম দেবেন, আমার জীবনে যত ইনকাম করেছি সব ইনকাম সমস্ত টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দেব, আমার ঘর বাড়ি সব দিয়ে দেব। তবুকের যুদ্ধে হযরত আবু বকর এটা প্রমাণ করে দেখাইছে, উলামায়ে কেরামের কাছ থেকে আপনাদের শোনা আছে। তবুকের যুদ্ধের জন্য হুজুর কালেকশন করেন, এক একজন এক এক রকম দেশে। হযরত আবু বকর বাড়ি যাইয়া পরনের লুঙ্গিটা খুইলা আলাদা একটা সালাদ শট বা খেজুরের পাটি পইরা ওই লুঙ্গিটা বিছাইয়া বাড়ির যা কিছু ছিল প্রত্যেকের পরনের কাপড় বাদে আর যা কিছু ছিল ছোট থেকে ছোট চামচ নুনির বাটি পর্যন্ত ওই লুঙ্গির মধ্যে দিয়া দলা করে বস্তাবো মাথায় করে এনে হুজুরের সামনে রেখে দিয়েছে। হুজুর খুলে দেখে সংসারের কোনো তান্তি বাকি নাই। আবু বকর দি সবই নিয়ে আসো, বাড়ি কি রেখে আসো? আবু বকর জবাব দিলেন, সারে দুনিয়া দেখে ভি সব রহ গয়ে মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তাফা মেরে লিয়ে। সব কিছু দেওয়ার পরেও আমার সবই রয়ে গেছে, এক আল্লাহ আমার আর এক মুস্তাফা আমার, তো আমার সবই রয়ে গেছে, আমার সব আছে, সব দিতে আমার ভালো লাগে। 3 নম্বরে আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আপনার ঘরে স্ত্রী নাই। ওই সময় আজকের মজলিসে যে আলোচনা হচ্ছে, এর আগে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। হুজুর বলতেছেন যে আমার নারী জাতি ভালো লাগে, তার মানে স্ত্রীও ভালো লাগে, কিন্তু ঘরে একটা স্ত্রীও নাই। হযরত আবু বকর বলতেছেন, আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার মনে চায় আমার একটা মেয়েকে যদি আপনার স্ত্রী বানাই দিতে পারতাম, আপনার ওই স্ত্রীর চাহিদাটা পূরণ করে দিতে পারতাম। এই 3টে জিনিস আমার ভালো লাগে। দিনের বেলা গল্প শেষ, রাতের বেলা নবী পাক স্বপ্নে দেখতেছেন, ফাজা জিবরাইল, জিবরাইল আসছে, একটা রেশমি কাপড়ের ভিতরে সিদ্দিকা আয়েশার ছবি এঁকে নিয়ে আসছে, আয়েশার ছবি এঁকে নিয়ে আসছে। আয়েশা হুজুরকে স্বপ্নে দেখাচ্ছেন, আতারিবু মান হাজি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মেয়েটিকে চেনেন? হুজুর বললেন, কালা নাম সাতাকুনু বিনত আবি বকর আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশার মতো মনে হয়। ফাকালা সাদাকতা, জি হুজুর ঠিকই বলেছেন। আর কথা বাড়াই নাই, পরপর 3 রাত দেখানোর পরে তৃতীয় রাত্রে প্রস্তাব দিয়েছেন, আতুহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেয়েটাকে কি আপনার পছন্দ হয়? হুজুর বলে, মেয়েটিকেও পছন্দ করি, তার বাপরে পছন্দ করি, তার বাপ আমার বাল্য বন্ধু, এখনো পর্যন্ত বন্ধু, ওই পরিবারের সবাইরে আমার ভালো লাগে, মেয়েটিকে পছন্দ করি। তবে এতটুকু ছোট মেয়ের পছন্দের প্রস্তাব জিবরাইল তুমি কেন দিলে? জিবরাইল স্বপ্নে বললেন, 3 দিন আগে আপনার আবু বকর বলেছিল তার একটা মেয়েকে আপনার স্ত্রী বানাই দিতে পারলে সে খুশি হয়, আর সে আজিবের মালিক কবুল করে এনেছে।
উপরের থেকে প্রস্তাব আসছে আপনার আবু বকরকে সন্তুষ্ট করণার্থে দিনের বেলায় আয়েশাকে বিয়ে করে নেবেন। নবী পাক বলেন জিবরাইল ওয়াহিয়া সুগরা, আয়েশা তো এখনো ছোট, মাত্র 6 বছর বয়স, আমার বয়স 50 এর ঊর্ধ্বে, এত ছোট মেয়ে নিয়ে আমি কিভাবে সংসার করব? জিবরাইল কয় হুজুর এই টেনশন আপনার করা লাগবে না, আর সে আজিমের মালিকের ক্ষমতার অভাব নাই। ওয়াইজা রাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, সে যা ইচ্ছা করে তা করে ফেলেন। 9 বছরে আয়েশাকে আল্লাহ পাক 16 বছরে যুবতী বানাই দিতে পারে কি পারে না? মক্কায় বসে বিয়ে হয়েছে, মদিনায় যাওয়ার পরে, মদিনায় গেছে আরো 1 বছর পরে, মদিনায় যাওয়ার পরে মাত্র 2 বছর পর যখন আয়েশার বয়স 9 বছর, আয়েশাকে আল্লাহ এত জোয়ান করে দিয়েছে, 16 বছরে সুঠাম বডির অধিকারিণী একটা যুবতীর মতো। বেলা 11টার দিকে আয়েশার মা আয়েশাকে নিয়ে নবী পাকের ঘরে পৌঁছাই দিয়ে আসছে। 3 নম্বরে আবু বকর বললেন, আর সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। ফাকামা উমর, এবার ওমর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া আবু বকরিন, ভাই আবু বকর ঠিকই বলেছেন, আপনার মধ্যে 3টে গুণ আমরা জীবন ভরে দেখেছি, আপনি মিথ্যে কথা বলেন নাই। এবার আমারও 3টে জিনিস ভালো লাগে। ওমর 3 মিনিট হচ্ছে, হযরত ওমর কয় ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়া আমারও 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে ভালো লাগে, সৎ কাজের আদেশে চুল পরিমাণ ছাড় আমি দিতে পারবো না, আমার সৎ কাজের আদেশ দিতে ভালো লাগে। ওয়া নাহি আনিল মুনকার, 2 নম্বরে অসৎ কাজের বাধা দিতে আমার ভালো লাগে। কার গুণ? হে যুবক, আমরা উলামায়ে কিরাম মাঠে ময়দানে বয়ান করি, সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজের নিষেধ করি। এভাবে আদেশের সাথে কিছু পাওয়ারও লাগে, নিষেধের সাথেও কিছু পাওয়ার ব্যবহার করা লাগে। কথা বল, মিঠে মিঠে ওয়াজে আমল হয় না, সাথে সাথে কিছু শক্তি ব্যবহার করা লাগে, তাহলে আমলগুলো ঠিক হয়। হযরত ওমর শক্তিশালী মানুষকে আমার 3টে ভালো লাগে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 3 নম্বরে আস-সাওবুল খাল, পুরন কাপড় ভালো লাগে। আমরা হুজুররা একটু ভালো কাপড় পরে আসলি, এক শ্রেণীর মানুষ আছে না, হুজুরকে দেখে চুলকো নিচেতে, চোখে চুলকোয়, মুহি চুলকোয়, বাবা হুজুর জামার বাপ দেও দিল, আর 3টা বেতন পায়, তার জামা দেখছো 3 পিস কমপ্লিট সেট, বেশকি মারে। একটু ভালো মোটরসাইকেল চালায়, পরেরটা হাতে মোটরসাইকেলের বাপ, মানে চুলকো, তুই কে, তোরে ঠিক কিনা? এরপরে যদি আর একটু ভালো গাড়ি প্রাইভেট চালায়, ওরে বাবা সহ্য হয় না। আল্লাহর নবী তালি দিয়া জামা পড়ছে, হুজুরকে এত জামার ভাব আসে কোথায় পাইছো? নবী খায়বারের যুদ্ধের আগে তালি দিয়া সিরা জামা গায়ে দিছে, খায়বারের যুদ্ধের পরে নবী সিরা জামা গায়ে দেয়নি। খায়বারের যুদ্ধের পরে মুসলমানদের যে বিজয় আসছে, সম্পদের আধিক্য আল্লাহ তাআলা দিয়েছে, হুজুর নিজে হাতে 5টা উট বিক্রি করে, 5টা উট বিক্রি করে নিজে হাতে একটা শেরওয়ানি সেট বানাইছে। হাদিসে আছে যায়কাতুল কুম্মাইন, জামাটার হাতা খুব চাপা ছিল, ওযু বানানোর সময় গোছাতো না, পুরো শেরওয়ানি খুলে ধুয়ে ওযু বানাইতেন। 5টা উটের দাম সর্বনিম্ন, এই জামানার দামও যা ওই জামানার দামও তাই, 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা দিয়ে নবী পাক নিজে শেরওয়ানি বানাইছে। এই খবর শুনে নাজ্জাশী বাদশা খবর পাইছে, এই বলা কথা কইছ, এই কথা কইছ, কথা কবিতা এই জায়গায় আছিস, ওই জায়গায় আছি তো শুনতে হবে, আমি কি করছি কর, হতে পারবি না, তাই যে বসে শুনিয়ে লাভ কি, শুয়ে থাকতে যা। নাজ্জাশী বাদশা খবর পাইছে যে নবী এরকম বেশি দাম দিয়ে জামা বানাইছে, সুযোগ পেয়ে গেছে। উনি 18টা উট বিক্রি করছে, 10 লাখ টাকা করে দাম ধরেন, 1,80,00,000 টাকা দিয়া নবী পাককে শেরওয়ানি সেট বানাই দিয়েছে, হুজুর তা নিজে ব্যবহার করছেন।